বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে সিসিঙ্গার তরকারি। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেব। এবার এর ভিতরে দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে যে তেল ব্যবহার করেন সেটাই করতে পারেন। তারপর দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো সবাই পছন্দ করে। এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও স্বাদমতো লবণ। এবার সবগুলো মিশ্রণ দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তরকারির স্বাদও তত বাড়বে। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দেব সিসিঙ্গাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে তরকারির সাথে সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশে যায়। এবার এটাকে ভালোভাবে নেড়ে একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর এটাকে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে। এটাকে খুব ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা তরকারির ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তাহলে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার সেদ্ধ হয়ে গিয়েছে, এর ভিতরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা থেকে খুব ভালো একটা সুঘ্রাণ আসে এবং তরকারিতে খুব স্বাদ বাড়ায়। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে এটা উঠিয়ে নিতে হবে। সিসিঙ্গা সবজিটি খুব ভালো একটা সবজি, এটা সবাই পছন্দ করে। শাকসবজিতে তো খুব পরিমাণ ভিটামিন রয়েছে, আর শাকসবজি খাওয়া তো সবার জন্য খুবই উপকার। চিংড়ি মাছ দিয়ে রান্নাটি হয়ে গিয়েছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।